খবর তো রেজাল্টের পরে বেরোবে। দেখো আমাদের আসলে এবার ভোটের পার্সেন্টেজ করার একটা কারণ হচ্ছে যে আমি দেখেছি যারা প্রিসাইডিং অফিসার তারা লাস্ট মোমেন্টে অনেক ভোটার আছে যাদের ওখানে লিখে দিয়েছে এগুলো ক্যান্সেল বা ডিলিটেড এইভাবে করা হয়েছে, যার জন্য ভোটের পার্সেন্টেজ করেছে। অনেক মানুষ বিভ্রান্ত হয়ে একবার এই বুথ একবার ওই বুথে ছুটে বেরিয়েছেন, শেষ পর্যন্ত হতাশ হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে গেছে। জেলায় ফার্স্ট হবে কথা নেই, আমরা নিজেরা অনেক হিসেব করে দেখেছি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 27 থেকে 30টা পর্যন্ত সিট পাবেই, এখন এটা একদম নির্ধারিত রয়েছে। এবং ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে যা খবরগুলো দেখাচ্ছে তাতে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবং আমার তো মনে হয় যে বিজেপি সাধারণ মানুষকে, বিশেষ করে যারা আমাদের কাউন্টিং এজেন্টস, তাদের ডিসকারেজ করার জন্য এই ধরনের খবরগুলো দেখাচ্ছে। আমার মনে হয় বিজেপিকে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে তারা সেই সংখ্যায় পৌঁছতে পারবে না। এজেন্টদের মিটিং করেছি, সায়নীয় রয়েছে, আমাদের এখানে গৌতম, আমরা সবাই রয়েছে এবং সেই ইনস্ট্রাকশন আমরা ওদের দিয়েছি। এবং এরা সবাই এক্সপিরিয়েন্সড, এর আগে অনেকবার নির্বাচনে গেছে, কিভাবে কাউন্টিং এজেন্টদের কী কী করতে হবে না হবে সেটা বিস্তারিতভাবে তাদের বুঝিয়ে বলেছি। এবং শেষ পর্যন্ত যতক্ষণ কাউন্টিং শেষ না হবে, এক্সিট পোলের জন্য যারা চ্যানেল রয়েছে মিডিয়া, তাদের ওপর মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে। এইটাই বড় কথা, মানুষ আর বিশ্বাস করছে না এদের। সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই সঠিক কথা, যারা মোটিভেটেডলি এইসবগুলো করছে, কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা এনকারেজড হয়ে। পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা হুইপ তো অবশ্যই থাকবে এবং খুব স্যাটিসফাইড হয়ে গিয়ে কাউন্টিংটাকে খুব রিল্যাক্সডভাবে নেওয়াটাও কাম্য নয়। কাজে উনি ওনার জায়গা থেকে বার্তা দিয়েছেন। বিমানদাও এর আগে বলেছেন একটাই কথা, যে এখানে যারা যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাচ্ছে তারা সবাই অত্যন্ত পরীক্ষিত এবং শেষ অবধি লড়াইয়ের ময়দানে থাকাটাই তৃণমূল কংগ্রেসের কাজ। সেই জন্যই আজকেও টুকটাক মিটিং হচ্ছে এবং 81 দিন ধরে আমরা মাঠে পড়ে থেকে প্রত্যেকে, একজন বুথের কর্মী থেকে শুরু করে একজন টপ লিডারশিপ, স্পিকার সাহেব নিজে মাটি কামড়ে তৃণমূল কংগ্রেস পড়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো জনগণের রায় দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের করণীয় কিছু নেই, রায় বেরোনোর পরে আবার মাঠে নেমে কাজ করা হবে। ভাঙড়ে আপনি ধরুন, ভাঙড়ে 283খানা বুথ আছে, সেখানে খুব বেশি হলে 3টে বুথে সমস্যা হয়েছে।
280টা বুথে কিন্তু খুব পিসফুল, ভাঙড়ে রাদার আমি বলবো যে এত পিসফুল ভোটিং খুব কম হয়েছে। এবং আমরা যেহেতু মাঠে ছিলাম, আমরা এনশোর করেছিলাম যে কেউ যেন কোনো রকমের ঝামেলা করে মানুষকে ভোট দেওয়া থেকে আটকাতে না পারে, কাজে সেটা ওয়ার্ক করেছে। প্রত্যেকে নিজের নিজের কাজ করেছেন। ভাঙড়ে শান্তি পৌঁছতে হবে, সেটাই মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন, এবং তার জন্য ভাঙড় থেকে সরে গেলে হবে না, ভাঙড়ে পড়ে থেকে সেই কাজ শান্তি স্থাপনের কাজ করতে হবে, আমরা করব। আমাদের সংগঠনের যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন অংশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুলদার না থাকাতে আপনারা দেখেছেন যে বাকিরা সবাই মাঠে নেমে একটা অ্যাবসেন্সকে ফুলফিল করার চেষ্টা করেছে, যাতে সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে কোনোভাবে আমরা পিছিয়ে না পড়ি। এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেক লিডার তারাও যথেষ্ট স্টলওয়ার্ট, ভাঙড়ে যারা যারা আগে থেকে প্রথম সারি থেকে যারা নেতৃত্ব দিচ্ছে, শওকত মোল্লাও সাহেব সেখানে রয়েছেন, আমাদের ব্লক সভাপতি শাহজাহান ভাইও রয়েছেন। কাজে আমি আশা করব যে মানুষ তৃণমূল কংগ্রেসকে একটি সুযোগ দেবে এবং আগামী দিনে আরও সুন্দর করে গুছিয়ে সংগঠন করার সুযোগ আমরা পাবো। 26,000-এর একটি জায়গাতে আমরা রয়েছি, যেখানে ভাঙড়ের মানুষকে হাইলি পোলারাইজ করে তাদেরকে ভুল বুঝিয়ে নওশাদ সিদ্দিকী কোনো রকমে একটা ওই জোট করে ঘোট পাকিয়ে একটা সিট পেয়ে গেছিলেন। কিন্তু বিগত 3 বছরে উনি ভাঙড়ের মানুষের জন্য কোনো কাজ করেননি, এবং ভাঙড় ইজ ভেরি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ ভাঙড়ের মানুষ এটা বিশ্বাস করেন যে আইএসএফের একটি গোপন আঁতাত বিজেপির সঙ্গে রয়েছে, কাজে তারা কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াই বিজেপির বিরুদ্ধে গিয়ে করবেন না। তো সেখানে দাঁড়িয়ে ওই -26,000 ভোটকে রিকভার করে আরও কত লিড ভাঙড়ের মামাটি মানুষ আমাদেরকে দেবে, সেই সারপ্রাইজের জন্য আপনারা অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি। থ্যাংক ইউ।